মূল কিতাবের 21 নং যে মাতলাব, মাতলাবুন ফি বায়ানিল উজুহিল খামসা লিখতিলাফির রাওয়ায়া, সেই অধ্যায়ে আলোচনা করছিলাম। মূল কিতাবের 86 নম্বর পৃষ্ঠা এবং আমাদের এই পিডিএফ এর 30 নং পৃষ্ঠা। সেখানে এট এ টাইম, একই সময়ে একজন মুস্তাহিদের কোনো একটি মাসালার ক্ষেত্রে বা কোন একটি ফতোয়ার ক্ষেত্রে দুই রকম মতামত থাকা সম্ভব কিনা, থাকলে পারে এটার কারণ কি? স্বাভাবিকভাবে এমনটি হওয়ার কথা না, কারণ তিনি দ্বিতীয় পর্যায়ে যে কথাটি বলেন সেটি তো নাসিখ এবং আগেরটি মানসুখ হয়ে যায়। কিন্তু যদি কখনো এমন থাকে কিতাবে যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির প্রথম কওল, এটি দ্বিতীয় কওল, অমুক মুস্তাহিদের এটি প্রথম কওল, দ্বিতীয় কওল, এরকম বক্তব্য কেন থাকে তার এখানে 5টি কারণ উল্লেখ করা হয়েছে। তো সেই কারণগুলি গত সপ্তাহে আলোচনা হয়েছে। অনেক সময় ভুল বশত শ্রোতা শুনতে ভুল করছে, তো সেক্ষেত্রে ভিন্ন মত থাকতে পারে। আবার কখনো কখনো এমন হয় যে যিনি মুস্তাহিদ তিনি দুই রকম বক্তব্য বলেছেন, প্রথমে একটা বলছিলেন, তার থেকে রুজু করে অন্য আরেকটি বক্তব্য দিয়েছেন। তো যে যেটা শুনেছে সে অনুযায়ী বর্ণনা করেছে। আবার কখনো কখনো এমন হয় যে কিয়াসের ভিত্তিতে একটি মাসলা, আর ইস্তেহসানান কোন সাহাবীর কওল বা কোন একটা খবরে দঈফ বা কোন একটা খবরে ওয়াহিদের ভিত্তিতে একটা বিষয় বক্তব্য অন্যরকম। তো যাই হোক, এই সমস্ত বিষয়গুলি আলোচনা হয়েছিল। তো এখানে বলা হচ্ছে, আমরা আগে আলোচনা করে এসেছি, ইখতিলাফুল কওল এবং ইখতিলাফুল রেওয়ায়াত দুইটি একরকম নয়। রেওয়ায়াত মানে হলো ছাত্রদের কর্তৃক একাধিক বক্তব্য পাওয়া গেছে, আর কওল মানে হলো যিনি মুস্তাহিদ বা শিক্ষক, শিক্ষকই একাধিক বক্তব্য দিয়েছেন। এই জন্য এখানে বলা হচ্ছে কুলতু ফাআলা মা আদাল ওয়াজিল আউয়াল। এখানে যতগুলি কারণ বর্ণনা করা হলো, সেই কারণগুলি ভিতরে প্রথম যে কারণটি সেটি ছাড়া, প্রথম কারণটি ছিল হলো আল গলাত ফিস সিমা, শ্রবণ করতে ভুল 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 শুনেছে। ছাত্র ভুল শ্রবণ করার কারণে দুরকম বক্তব্য এসেছে। তো এই প্রথম বক্তব্য, প্রথম যে কারণ এটি ছাড়া ইয়াকুনুল ইখতিলাফ ফি রিওয়ায়াতাইন মিন জিহাতিল মানকুল আনহু আইদান, তাহলে সেক্ষেত্রে বাকিগুলি শুরুতে বোঝা যায় ইখতিলাফ ফির রিওয়ায়াতিনটা মানকুল আনহুর থেকে, অর্থাৎ বক্তার থেকেও এমনটি হতে পারে, সম্ভাবনা আছে। কেন? ইখতিলাফ ফিহিমা আলা ইখতিলাফিল কাউলাইনিল মারবিয়াইন, কারণ এখানে ভিন্ন ভিন্ন বক্তব্য হওয়ার কারণ হলো যে বক্তার থেকেই ভিন্ন ভিন্ন মত পাওয়া গেছে। ফায়াকুনানি মিন বাবিন ওয়াহিদিন, সুতরাং উভয় বক্তব্যই একই অংশ থেকে বা একই ব্যক্তি থেকে প্রকাশ পেয়েছে, এটি বোঝা যায়। ওয়া ইউয়াইয়িদুহু আন্না নাকিলার রিওয়ায়াতাইনি কদ ইয়াকুনু ওয়াহিদান, আর এটিকে আরো মজবুত করে এই মতটিকে যে কখনো কখনো দুই রেওয়ায়তের নকলকারী একই ব্যক্তি হয়ে থাকে। তাহলে তো আর এটা প্রশ্ন আসে না যে শাগরেদটা ভুল করেছে, এমন প্রশ্ন থাকে না তখন। ফাইন্না ইহদার রিওয়ায়াতাইন কদ তাকুনু ফি কিতাবিন মিন কুতুবিল উসুল, কারণ কখনো কখনো দুই রেওয়ায়তের একটি রেওয়ায়ত থাকে উসুলের কিতাবে, জাহিরুর রেওয়ায়তে, ওয়াল উখরা মিন কুতুবিন নাওয়াদ ফি কুতুবিন নাওয়াদির, আর আরেকটি বক্তব্য উসুলের বাহিরের যে কিতাবগুলি রয়েছে সেই কিতাবগুলির ভিতরে থাকতে পারে। বালকাদ ইয়াকুনু কুল্লু মিনহুমা ফি কুতুবিল উসুল, আবার এমনও হতে পারে উভয় বক্তব্যই উসুলের কিতাবের ভিতর আছে। ওয়াল কুল্লু মিন জামঈন ওয়াহিদিন ওয়াহুয়াল ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা, উসুলের কিতাবের ভিতরে যদি দুই রকম বক্তব্য থাকে তাও তো একজনের বক্তব্যই, কারণ সবগুলি তো একজনের পক্ষ থেকে রচিত হয়েছে। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই তো কিতাবগুলি রচনা করেছেন। ওয়াহাজা ইনাফিল ওয়াজহাল আউয়াল, আর এটি হলো ওই প্রথম যেই সূরতটি বর্ণনা করা হয়েছে যে শুনতে ভুল করছে, সেটার বিপরীত, এটি সেটির সাথে মিলে না। এই অংশগুলি মানে একই ব্যক্তির কিতাবের ভিতরে একাধিক বর্ণনা,
তার মানে বোঝা যায় যে ইমামই দুই রকম বলছেন, সেটা বোঝা যায়। ওয়াবুদুল ওয়াজহুসানি, আর দ্বিতীয় যে সুরত বলা হয়েছিল সেটি কি ছিল এখানে? ইয়াকুন আলাহু কাউলুন কদ রাজা আনহু, রুজু করছেন। আর ওয়ায়ালামু বাদু মা ইয়াখতালিফু ইলাইহি রুজুহু, তো এখানে তার রুজু সম্পর্কে যে জানেন তিনি এটা বর্ণনা করছেন পরের অংশটি, আর যিনি জানেন না তিনি আগের অংশটি বর্ণনা করছেন, বলে এটা অনেক দূরের কথা, এখানে এটা সম্ভব নয়। কারণ ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী তো আবু হানিফা রহমতুল্লাহ আলীর একেবারে খুব ঘনিষ্ঠ এবং কাছের শাগরেদ, তো তিনি না জানলে কে জানবেন? তিনি সবকিছুই ধারণ করেছেন, শুনেছেন, শ্রবণ করেছেন। তো জহেরুর রেওয়ায়তের ভিতরে, কুতুবুল উসুলের ভিতরে যদি একাধিক বক্তব্য থাকে, তো সেক্ষেত্রে বোঝা যায় যে এখানে ইমাম কর্তৃকই একাধিক বক্তব্য এসেছে। তাহলে ফাল আজহার আল ইখতিসার আলাল ওয়াজহাইন আল আখিরাইন, তাহলে আমরা এখানে আম, স্পষ্ট কথা হলো শেষ দুইটি সূরতের উপরে আমরা ইত্তেফা করব, ইখতিসার, শেষ দুইটি যে কারণ বলা হয়েছে, তো এইভাবে সেখানে সম্ভব, একই ব্যক্তির থেকে একাধিক বক্তব্য আসা সম্ভব। শেষ দুইটি কারণ কি বলা হয়েছিল? তার ভিতরে একটি কারণ ছিল একটি হলো আলা ওয়াজিল কিয়াস, দুইটি মাসলা, দুই রকম বক্তব্য আসছে এই জন্য একই মাসলার ক্ষেত্রে, কারণ একটি ছিল আলা ওয়াজিল কিয়াস আর একটি ছিল আলা ওয়াজিল ইস্তেসান। আর আরেকটি বিষয় ছিল হলো কোন একটি মাসলার ক্ষেত্রে দুই দিক থেকে দুই রকম উত্তর, একটা হলো মিন জিহাতিল হুকুম, আরেকটা হলো মিন জিহাতিল ইহতিয়াত। ইহতিয়াত বলে অধিক সতর্কতা হলো এমন, তবে মাসলা হলো এমন। তো এই জন্য ইমামের থেকে একাধিক বক্তব্য হওয়া অস্বাভাবিক কিছু না, হতে পারে, এই শেষের দুইটি কারণের দিকে তাকিয়ে সম্ভব। আচ্ছা, লাকিন লা ফি কুল্লি ফারইন ইখতিলাফাত ফিহি الرواية بل بعد ذلك قد يكون لأحدهما والبعض الآخر للآخر، لكن هذا إنما يتأتى فيما يصلح ويكون فيه قياس مستثان أو احتياط وغيره. نعم يتأتى الوجهان الأولان فيما إذا اختلف الراوي. আচ্ছা, তবে এই যে এই বিষয়টা, ইমামের একাধিক বক্তব্য, লা ফি কুল্লি ফারইন ইখতিলাফাত ফিহি রিওয়ায়াত, এরকম না যে এমন প্রতিটি শাখা মাসলাগত যত শাখা প্রশাখা মাসাইল আছে, সকল এই শাখা মাসাইলের ভিতরেই এই বিধান, এই বিষয়টি আসবে, বিষয়টি এমন নয়। যেখানে একাধিক রেওয়ায়ত আছে সেই জায়গায় যে ইমামের একাধিক বক্তব্য আছে, বিষয়টি এমন নয়। বরং বাল বা'দা যালিকা কদ ইয়াকুনু লিআহাদিহিমা, বরং এর কতক জায়গায় এমন আছে, এর কিছু অংশ এমন আছে যে কদ ইয়াকুনু লিআহাদিহিমা, যে তার একটি বক্তব্য একজনের, ওয়াল বাদুল আখর লিল আখর, আরেক অংশ হলো অন্য জনের, এমনও আছে। লাকিন হাজা ইন্নামা ইয়াতাআত্তা ফিমা ইয়াসলুহু ওয়া ইয়াকুনা ফিহি কিয়াসুন ইসতিসাম, হ্যাঁ, তবে এমন সেই ক্ষেত্রেই সম্ভব যেখানে কিয়াস এবং ইস্তেসান আছে, কিয়াসের সমাধানও আছে এবং সেখানে ইস্তেসানের সমাধানও আছে, এমন জায়গায় এই বিষয়টি সম্ভব। অর্থাৎ আল ইখতিসার আলাল ওয়াজহাইনিল আখিরাইন, শেষ দুই প্রকারের উপরে যে আমরা ইখতিসার করছি, এটি তখনই বলা যাবে যে সমস্ত জায়গায় কিয়াস এবং ইস্তেসান আছে বা ফতোয়া এবং তাকওয়ার বিষয় আছে, তো যেই সমস্ত জায়গায় কিয়াস আর ইস্তেসান উভয়টা নাই, অথবা মনে করেন তাকওয়া এবং ফতোয়ার দুই বিষয়ের একসাথে জমা নাই, তো সেই জায়গায় তো আর এই দুই মাসলাটা চলবে না, তিনি এই কথা বোঝাতে চাচ্ছেন যে লাকিন হাযা ইন্নামা ইয়াতাআত্তা ফীমা ইয়াসদুহু ওয়া ইয়াকুনা ফীহি কিয়াসুন ইস্তিসান আও ইহতিয়াতুন ওয়া গায়রুহু, ইহতিয়াতুন ওয়া গায়রুহু মানে ফতোয়া। নাম ইয়াতাআত্তা আল ওয়াজহানিল আউওয়ালান ফীমা ইযা ইখতালাফা আর-রাবি, হ্যাঁ, তবে প্রথম যে দুই সূরতের কথা আমরা বর্ণনা করেছি, যখন রাবির ইখতিলাফ হবে তখন ওই দুই সূরত হওয়া সম্ভব। وقد يقال إن من وجوه الاختلاف أيضا تردد المجتهد في الحكم لتعارض الأدلة عنده بلا مرجح। আচ্ছা, কেউ কেউ বলেছেন যে একই মাসলার ভিতরে একই সময়ে ইমামের একাধিক বক্তব্য থাকার পিছনে আরেকটি কারণের কথা কেউ কেউ উল্লেখ করেছে। সেই কারণটি হলো মুস্তাহিদ হুকুমের ব্যাপারে দোদুল্যমান থাকা। তিনি নিজেই বুঝতে পারছেন না যে এখানে হুকুমটা কি হবে, হুকুমটা কি এমন হবে নাকি এমন হবে, এটি ওয়াজিব হবে নাকি সুন্নত হবে। তো
এই জিনিসটা ফরজ হবে নাকি নফল হবে, এরকম তারাদ্দুদ, তিনি নিজেই তারাদ্দুদের ভিতরে পড়ে গেছেন। তো এই কথাটা ওয়াকাদ ইকালু দিয়ে বলা হচ্ছে, মানে মতটা দুর্বল, মুসান্নেফ সেটি বোঝাতে চেয়েছেন। ওয়াকাদ ইকালু, কেউ কেউ এমনটি বলেন যে মুস্তাহিদের একাধিক বক্তব্যের পিছনে এমন কারণও হয় যে মুস্তাহিদ তিনি হুকুমের ব্যাপারে দ্বিধা দ্বন্দ্বের ভিতরে আছেন, দোদুল্যমানতায় আছেন, কারণ লিতাআরুদিল আদিল্লাতি ইনদাহু বিলা মুরাজ্জিহিন, দলিলগুলি তার কাছে সাংঘর্ষিক, পরস্পর সাংঘর্ষিক, এবং কোন দলিলকে কোন দলিলের উপরে প্রাধান্য দিতে তিনি পারছেন না। বিলা মুরাজ্জিহিন মানে অন্য কোন দলিল বা অন্য কোনো কারণ এখানে তিনি পাচ্ছেন না যে একটিকে আরেকটির উপরে প্রাধান্য দেওয়া যায়। আউল ইখতিলাফি রাইহি ফি মাদলুলিদ দলিলিল ওয়াহিদ, অথবা একটা দলিল আছে, একই দলিল কিন্তু দালালত দুই ধরনের, একই দলিলের দালালত দুই ধরনের, মাদলুল মানে যেই বিষয়ের উপরে দালালত করছে দলিল একাধিক, তো এই জন্য তিনি দুই ভাবে বলেছেন, দুইটাই বোঝা যায়। আচ্ছা, ফাইনা দলিল কদ ইয়াকুনু মুহতামালান লিওয়াজহাইন আও আকসার, কারণ দলিল কখনো কখনো একাধিক সম্ভাবনা রাখে, দুইটি জিনিসের সম্ভাবনা রাখে অথবা দুইয়ের অধিক। মুহতামালান লিওয়াজহাইন, দুইটি বিষয়ের দুইটি বিষয়ের সম্ভাবনা রাখে অথবা দুইয়ের অধিক বিষয়েরও সম্ভাবনা রাখে, এই জন্য ভিন্ন ভিন্ন হতে পারে। ফায়ামবাগি আলা কুল্লি ওয়াহিদিন জওয়াবান, সুতরাং প্রত্যেকের, ফায়ামবাগি আলা কুল্লি ওয়াহিদিন জওয়াবান, প্রত্যেকেরই উপরে একটা জবাব জরুরি, যে এই মতটি আমি কেন দিলাম, সেই মতের উপরে জবাব দরকার, মানে দলিল দরকার। মাদলুল যে এই হাদিস থেকে দালালত নেওয়া হয়েছে তেমন বক্তব্য দরকার। সুম্মা কাদ ইয়াতারাজ্জাহু ইনদাহু আহাদুমা, এরপরে কখনো কখনো একটি তার কাছে প্রাধান্য পায়, দুইয়ের মধ্যে একটি মত তার কাছে প্রাধান্য পেয়েছে, ফায়ানসিবু ইলাইহি, তখন হুকুমটিকে সেদিকেই নিসবত করেন। ওয়ালিহাযা তারাহুম ইয়াকুলুন, এই জন্য আপনি দেখবেন তারা বলেন, মুস্তাহিদগণ বলেন, আহ, ফকি উলামায়ে কেরাম বলেন, ক্বালা আবু হানিফা কাযা, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমনটি বলেছেন। ওয়াফি রিওয়ায়াতিন আনহু কাযা, অন্য রিওয়ায়াতে তার তার থেকে এমনটি বর্ণিত আছে। ওয়াকাদ লা ইয়াতারাজ্জাহু ইনদাহু আহাদুহুমা, আবার কখনো কখনো মুস্তাহিদের কাছে দুই মতের একটি প্রাধান্য পায় না। ইয়াস্তাবি রায়ুহু ফিহিমা, যখন এমন প্রাধান্য পায় না তখন এক্ষেত্রে ইমামের বক্তব্য বরাবর থাকে। ওয়ালিহাযা তারাহুম ইয়াহকুন আনহু ফি মাসালাতিন আল কাউলাইনি আলা ওয়াজহিন ইফিদু তাসাবিহিমা, এইজন্য দেখবেন ফুকাহায়ে কেরাম তাদের বইতে কিতাবে যখন এই মাসলাটি নকল করেন তখন এমন ভাবে বক্তব্য নিয়ে আসেন যে বোঝা যায় এক্ষেত্রে ইমামের উভয় ক্ষেত্রেই বক্তব্য বরাবর। আর যেখানে ইমামের একদিকে রুজহান থাকে, একটি মতের উপর রুজহান থাকে, তখন এভাবে বলাই তিনি এভাবে বলেছেন, আর তার থেকে আরেকটি রেওয়ায়ত এমন আছে, আরেকটি রেওয়ায়ত তার থেকে এমন আছে, ওইটা দুর্বল, আর তিনি বলেছেন এটা হলো সবল। আর যেখানে মুস্তাহিদের দুইটি বক্তব্যই বরাবর থাকে, সেই স্থানে লেখকরা, ফকি উলামায়ে কেরাম তখন এমন ভাবে নিয়ে আসেন বক্তব্যগুলি, কথাগুলি, যে বোঝা যায় উভয়টি তার সমান সমান, কোনো দিকে মুস্তাহিদের রুজহান নেই, ইমামের রুজহান নেই, এই কথা। ইফিদু তাসাবিহিমা, উভয় মতের ক্ষেত্রে তার মতটি বরাবর। ইনদাহু ফায়াকুলুন, সেই জন্য তারা এখানে বলেন কি, অফিল মাসআলাতি আনহু রিওয়ায়াতানি আও কাওলান, যে উল্লেখিত মাসলার ব্যাপারে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি থেকে দুটি বক্তব্য, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে দুটি বক্তব্য, বা দুটি কথা, দুটি রেওয়ায়েত, এভাবে বলে থাকে। আচ্ছা, এরপরে মাতলাবুন, 22 নম্বর মতলব কিতাবের। উম আপনাদের পিডিএফটা একটু বের করি। নিসবাতুল কওলাইনি ইলাল মুস্তাহিদ ওয়ালাউ রাজা আন আহাদিহিমা বিল কুল্লিয়াতি লিআদামি রাফিল খিলাফি বিরুজু', দুটি বক্তব্য কোনো এক মুস্তাহিদের দিকে সম্পৃক্ত করা, এক মাসলার ক্ষেত্রে দুটি বক্তব্য, যে তিনিই এমন বলেছেন আবার তিনিই এমন বলেছেন,
এভাবে দুটি বক্তব্যকে ইমামের দিকে সম্পৃক্ত করা প্রসঙ্গে এই অধ্যায়টি। তো এটি ইয়াসিহু, এটি শুদ্ধ। নিসবাতুল কাউলাইন ইলাল মুস্তাহিদ ওয়ালাউ রাজআ, যদিও তিনি একটি থেকে সম্পূর্ণরূপে রুজু করে নেন, বিলকুল্লিয়া লিআদামি রাফিল খিলাফ বিরুজুই, কারণ রুজু করার দ্বারাও খেলাফ কিন্তু পরিপূর্ণ যায় না। অকদ কদ্দামনা, ইবারত দেখেন, অকদ কদ্দামনা আনিল ইমামিল গ্রাফি আন্নাহু লা ইয়াহিল্লু আল হুকমু ওয়াল ইফতাউ বিগাইরি রাজিহি লিমুজতাহিদিন ওয়া মুকাল্লিদ। এখানে একটি বক্তব্য নকল করা হচ্ছে যে হুকুম বা ইফতা, ফতোয়া প্রদান বা কোনো বিষয়ের উপরে, মাসলার উপরে হুকুম আরোপ করা, বিগাইরি রাজিহি লিমুজতাহিদিন ওয়া মুকাল্লিদিন, জায়েজ নেই, হালাল হবে না হুকুম দেওয়া বা কোনো বিষয়ের ফতোয়া দেওয়া রাজেহ ছাড়া। অর্থাৎ সেখানে রাজেহ দলিল লাগবে, যে দলিলটি প্রাধান্য প্রাপ্ত হবে। একাধিক জিনিসের মধ্যে রাজেহ থাকার কারণে একটা জিনিসকে তারজিহ দেওয়ার জন্য যা যা প্রয়োজন সেটি থাকতে হবে। বিগাইরি রাজিহি লিমুজতাহিদিন আও মুকাল্লিদ, এটি মুকাল্লিদের জন্য জায়েজ নেই, মুজতাহিদের জন্য জায়েজ নেই। তবে ইল্লা ইযা তাআরাদাতিল আদিল্লাতু ইনদাল মুস্তাহিদ, কিন্তু মুস্তাহিদের কাছে যদি দলিলগুলি পরস্পর সাংঘর্ষিক হয়, মুস্তাহিদের কাছে দলিলগুলি পরস্পর বিরুদ্ধ হয়, সাংঘর্ষিক হয়, এবং ওয়াজিজা আনিত তারজিহি, তিনি দুয়ের মধ্যে, একাধিক দলিলের মধ্যে প্রাধান্য দিতে অপারগ হন, তিনি প্রাধান্য দিতে পারছেন না। আই ফাইন্না লাহুল হুকম বিআইয়িহিমা শাআ, তাহলে তার জন্য জায়েজ আছে, দুরুস্ত আছে যে তিনি যে কোনো একটি বিষয়ের উপরে হুকুম দিবেন। কারণ লিতাসাবিহিমা ইনদাহু, যেহেতু তার কাছে উভয় বিষয়টি বরাবর। ওয়ালা হাযা ফায়াসিহু নিসবাতু কুল্লিম মিনাল কাওলাইনি ইলাইহি, সুতরাং এই ক্ষেত্রে উভয় বক্তব্যই ইমামের দিকে বা মুস্তাহিদের দিকে সম্পৃক্ত করা, এটা তো সহি বুঝাই যায়, কারণ তার উভয় মাসলায়, এই মাসলায় দুইটি মতের প্রতি তার মত বরাবর। এই জন্য লাকামা ইয়াকুলুহু বা'দুল উসুলিয়িন, বলেন তিনি বলছেন এমন নয় যেমনটি উসুলিন, কিছু কিছু উসুলিয়িন এই কথা বলেছেন, মিন আন্নাহু লা ইনসাবু ইলাইহি শাইউম মিনহুমা, এই দুইটি বক্তব্যের ক্ষেত্রে যখন ইমামের তারাদ্দুদ থাকবে, তাসাবি সম্পর্ক থাকবে, কোনোটার দিকে রুঝান সম্পর্ক হবে না। তো কেউ কেউ এই ক্ষেত্রে বলেছেন যে এখানে দুইটা বক্তব্যই বাদ, ইজা তাআরাজা তাসাকাতা, দুইটাই বাদ দিতে হবে, দুইটার কোনো বক্তব্যই তার দিকে সম্পৃক্ত করা যাবে না। ওমা ইয়াকুলুহু বা'দুহুম, আর কেউ কেউ এভাবে বলেছেন যে মিন ইতিকাদি নিসবাতি আহাদিমা ইলাইহি, যে দুটি মতের একটির প্রতি, একটি মতকে তার দিকে সম্পৃক্ত করা, নিসবত করার এতেকাদের কথা কেউ কেউ বলেছেন। কেন? লিয়ান্না রুজুআহু আনিল আখার গায়রু মুআয়্যান, তো মুসান্নিফ বলছেন এই কথাও বলা যাবে না, তাদের মতো এমন করা যাবে না যে এইটাই সহি, তার এইটাই অভিমত, এমন কথাও বলা সম্ভব নয়। কেন? লিয়ান্না রুজুআহু আনিল আখার গায়রু মুআয়্যান, তিনি যে দুইটা মতের একটি মত থেকে তিনি যে রুজু করছেন, এটা তো নির্দিষ্ট না, জানিই তো না। ইজিল ফারজু তাসাবিহিমা ফি রায়হি, কারণ যদি ধরে নেওয়া হয়, স্বাভাবিক কথা হলো উভয়টি হলো তার কাছে বরাবর ছিল। ওয়াদামি তারাজ্জুহি আহাদিমা আনিল আখার, এবং তিনি নিজেই, মুস্তাহিদ নিজেই তো এই দুইটির একটিকে একটি অপরটির উপরে প্রাধান্য দিতে পারেননি। তো সেক্ষেত্রে আমরা যারা আছি তা আমরা এটাকে কিভাবে প্রাধান্য দিব? নাম, ইজা তারাজ্জাহা ইনদাহু আহাদুহুমা মা আদামি ইরাদিহি আনিল আখার, যদি মুস্তাহিদের কাছে উভয় মতামতের একটি প্রাধান্য প্রাপ্ত হয় কোনো দলিলের আলোকে, মা আদামি ইরাদিহি আনিল আখার, তিনি তার কাছে প্রাধান্য পেয়েছে কিন্তু তিনি আরেকটি বক্তব্য যে ছিল ওটা থেকে মুখ ফিরিয়ে নেন নাই, রুজুইহি আনহু, এবং রুজু করেন নাই, ইনসাবু ইলাইহি রাজিহু ইনদাহু, তাহলে ওই মুস্তাহিদের কাছে যেটি রাজেহ ছিল, প্রাধান্য প্রাপ্ত যেই অংশটি, যেই বক্তব্যটি,
সেই বক্তব্যটি তার দিকে সম্পৃক্ত করা হবে। আর দ্বিতীয় যে বক্তব্যটি আছে, ওয়াইজকারুসানি রেওয়ায়তান আনহু, বলা হবে এভাবে যে অফি রেওয়ায়াতিন আনহু, তার আরেকটি রেওয়ায়েত এমন রয়েছে, এইভাবে বর্ণনা করা হবে। আম্মা লাউ আরাদা আনিল আখরি বিল কুল্লিয়াতি, তবে যদি তিনি আরেকটি মত থেকে বিলকুল সম্পূর্ণরূপে তিনি মুখ ফিরিয়ে নেন, তাহলে সেটি তো তার কোনো বক্তব্যই থাকলো না তখন। লাম ইয়াবকা কাওলান লাহু, এটি যে তিনি বলেছেন, ওই তখন তো আর এই বলার কথাটা আসে না, যেহেতু তিনি রুজু করে ফেলেছেন, সম্পূর্ণরূপে তার থেকে ফিরে এসেছেন। আর তখন এমন হয় যে এটি তার কোনো বক্তব্যই থাকে না। বাল ইয়াকুনু কাওলুহু হুয়া রাজিহু ফাকাত, তখন শুধু তিনি যেটার প্রতি রাজে, যে কওলের প্রতি তিনি রুজু করে যে বক্তব্যটি দিয়েছেন, রাজের যেটা প্রাধান্য প্রাপ্ত, ওইটিই কেবল তার বক্তব্য হয়ে থাকে। আর মারজুহ যে কথাটা, বা মারজু আনহু, যার থেকে রুজু করে আসছেন, সেটি আর তখন তার বক্তব্য থাকে না। লাকিন লা ইয়ারতাফিউল খিলাফু ফিল মাসআলাতি বাদা রুজু, তিনি রুজু করলেও ওই মাসলার মধ্যে কিন্তু মতভেদ উঠে যায় না, মতভেদ রয়ে যায়। যেমনটি কামা কালাহু বাদু শাফিঈয়া, কোন কোন শাফি ওলামায়ে কেরাম এমনটি বলেছেন। এই বিষয়টি এমনটি হয়েছে, দেখবেন হানাফি মাযহাবে আপনি আবু হানিফা রহমতুল্লাহ আলাই ক্ষেত্রে যে সমস্ত মাসলার ক্ষেত্রে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই বা মোহাম্মদ রহমতুল্লাহ আলাই অথবা জুফার রহমতুল্লাহ আলাই দ্বিমত পোষণ করছেন। বিষয়গুলি দ্বিমত কিন্তু এই অর্থে যে আবু হানিফা রহমতুল্লাহ আলাই কিন্তু এই কথাটাও বলেছিলেন, ওই মজলিসে আলোচনা হয়েছিল যে এই মাসলার সমাধান হলো এমন, কিন্তু তার কাছে আরেকটি মত আছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইজতিহাদ করে দুইটা মত পেয়েছেন, এবং দুইটির মধ্যে তারজিহ দেওয়ার মতো দলিল পাচ্ছেন না। তো একটি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে শেষমেশ মনে করেন তারজিহ পেয়েছে, কিন্তু ভিন্ন মতটি আবার আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই গ্রহণ করেছে, না এটি আমার কাছে প্রাধান্য প্রাপ্ত মনে হচ্ছে দলিলের আলোকে। মানে আমার মন চাচ্ছে তাই না, যে আমার মন চাচ্ছে এটাই মনে হয় ভালো, এইটা কিন্তু তারজির কোনো কারণই না। তারজিহ দিতে হলে পরে মুরাজ্জিহ লাগবে, রাজে হতে হলে মুরাজ্জিহ লাগবে, মানে দলিল লাগবে, যেটাকে মুস্তাহিদের কাছে সেই দলিল তার কাছে তিনি ওই রকম মুরাজ্জিহ তার কাছে না থাকার কারণে তিনি একাধিক বক্তব্য বলেন, আর এটি তার শাগরেদ গ্রহণ করছে। এই জন্য হানাফি মাযহাবের ভিন্ন ভিন্ন মত এসেছে, একটি বিষয়ের উপরে ভিন্ন ভিন্ন মত এসেছে। এই জন্য বলছে লাকিন লা ইয়ারতাফিউল খিলাফু ফিল মাসআলা বাদা রুজু, ইমাম রুজু করলেও এই মাসলার মধ্যে কিন্তু খিলাফ উঠে যাবে না। কামা ক্বালাহু বাদু শাফিঈয়া ওয়াইয়াদাহু বাদুহুম বিআন্না আহলা আসরিন ইজা আজমাউ আলা কওলিন বাদা ইখতিলাফিন, এবং তাদের কেউ কেউ এই মতকে আরো শক্তিশালী করেছেন এই কথা বলে যে কোনো এক যুগের মানুষ যদি ইজমা করে আলা কওলিন, তাদের আগে ইখতিলাফ ছিল, মতভেদপূর্ণ কোনো বক্তব্যের পরে একাধিক বক্তব্যের মধ্যে একটি বক্তব্যের উপরে যদি তারা সকলে মিলে ইজমা করে, তাদের যদি ইজমা হয়, যে আগে অনেক বক্তব্য ছিল, সেগুলির মধ্য থেকে একটি বক্তব্যের প্রতি তারা ইজমা করলো, তো সেক্ষেত্রে কি হয়, ফাকাদ হাকাল উসুলিয়ুন কাওলাইনি ফি ইরতিফাইল খিলাফিস সাবিক, তো উসুলিয়ুন যারা আছেন, উসুলবিদ, তারা দুটি বক্তব্য এখানে পেশ করেছেন, যে আগের তালে যে খেলাফ ছিল ওই খেলাফ কি উঠে গেল না খেলাফ থাকবে এখনো। তো কেউ কেউ বলছেন খেলাফ উঠে গেল, কেউ কেউ বলছেন খেলাফ থাকবে। আমালাম ইয়াকা ফিহি ইজমাউন আওলা, তাহলে যদি খেলাফ থাকে, এই যে বক্তব্য যে খেলাফ থাকবে, আর যে ক্ষেত্রে ইজমা হয় নাই, যেটার ক্ষেত্রে পরবর্তীতে ইজমা হয় নাই, সেই ক্ষেত্রে খেলাফ তো তরিকে আলা, অবশ্যই অতি অবশ্যই সেখানে আপনার খেলাফ থেকে যাবে, মুস্তাহিদ। আমি মাঝে মাঝে আনমিউট মিউট হয়ে যাচ্ছি কেন? দাগাদাগি করছেন কে?
জি, বলছিলাম। তাহলে যে সমস্ত ক্ষেত্রে একাধিক বক্তব্য, ইমামের একাধিক বর্ণনা পাওয়া যায়, তিনি যদি একটিতে রুজু করে তার মতামত ব্যক্ত করেও থাকেন, তথাপিও আগের যে খেলাফ, সেই খেলাফ উঠে যাবে না, সেই খেলাফ থেকেই যাবে। সেই কথাটি এখানে মোসান্নেফ বুঝালেন, বললেন। আচ্ছা, 23 নম্বর যে মাতলাব, এরপরে আমরা চলে আসি। ইমকানুল কওলাইনি, ইমকানুল কওলাইনি লিমুস্তাহিদিন মা যাকারাহুল উসুলিয়্যুন মিন আদামি ইমকানি কওলাইনি লিমুস্তাহিদিন মুশকিলুন ফাইনাল ওয়াকিয়া খিলাফু। উসুলিয়িন, উসুলবিদ যারা আছেন, তারা একটি বিষয় উল্লেখ করেছেন যে মুস্তাহিদের একই বিষয়ে মুস্তাহিদের একাধিক বক্তব্য, এটি সম্ভব নয়। আদাম ইমকান, এটি সম্ভব নয়, এটি হলো মুশকিল। এই সম্ভব না হওয়াটা মুশকিল, কারণ বাস্তবতা এর বিপরীত, অর্থাৎ সম্ভব। মুসান্নেফ বলতে চাচ্ছেন সম্ভব। আপনাদের পিডিএফ এর ভিতরে এই শুধু শর্টকাটে শিরোনামটা এভাবে আসছে, ইমকানুল কওলাইনি লিমুস্তাহিদিন, উভয় মানে একই মুস্তাহিদের একাধিক বক্তব্য সম্ভব। লাকিন মা যুকিরা ফি কুতুবিল উসুল ইনদানা মিন আন্নাহু লা ইমকিনু আন ইয়াকুনা লিল মুস্তাহিদি কওলানি কামা মাররা ইনা ফি যালিকা লিআন্নাহু মাবনিয়্যুন ফিমা ইয়াযহারু আলা মা যাকারু ফি তাআরুদিল আদিল্লাহ আন্নাহু ইযা ওয়াকা'a আত-তাআরুযু বাইনা আয়াতাইন ইশারু ইলাল হাদিস। আচ্ছা, যে উসুলের কিতাবে কি উল্লেখ আছে, মিন আন্নাহু লা ইমকিনু, সম্ভব নয়, ইয়াকুনা লিল মুস্তাহিদি কওলান, মুস্তাহিদের একাধিক বক্তব্য সম্ভব নয়, কামা মাররা, যেমনটি আমরা ইতিপূর্বে দেখে আসলাম। ইনাফি জালিকে, এই বক্তব্যের মুনাফি, কারণ লিয়ান্নাহু মাবনিয়ুন ফিমা ইয়াযহার, কারণ এটি ভিত্তি হলো, যেমনটি বোঝা যায়, আলামা জাকারু ফি তাআরুজিল আদিল্লাহ, যখন একাধিক দলিল, কোন বিষয়ের উপরে দলিল আদিল্লা যখন সাংঘর্ষিক হবে, সেটার উপর ভিত্তি এটা। যে আন্নাহু ইযা ওয়াকা'a তাআরুযু বাইনা আয়াতাইন, আরো স্পষ্ট করে বলছে, যখন দুইটি আয়াতের মধ্যে তাআরুজ দেখা দিবে, সাংঘর্ষিক বিধানের দিক থেকে, দুই আয়াতের ভিতরে দুই রকম বিধান পাওয়া যায় একই বিষয়ের উপর, তো সেক্ষেত্রে নিয়ম কি, ইসরাইল হাদিস, তখন হাদিস যেহেতু কোরআনের ব্যাখ্যা, সেক্ষেত্রে হাদিসের দিকে ফিরে যেতে হবে। এটি তো মাসালা। তো বলছেন ইসরাইল হাদিস, তখন হাদিসের দিকে ফিরে যেতে হবে। আচ্ছা, ফাইন তাআরাযা, এখন যদি এমন হয় যে হাদিসের ভিতরেও তাআরুজ দেখা দিয়েছে, দুই হাদিস দুই রকম বক্তব্য আছে, তখন কি করতে হবে? বলে তখন ফাইলা আকওয়ালিস সাহাবা, তখন সাহাবাই কেরামের বক্তব্যের দিকে ফিরে যেতে হবে, যে বিষয়ে সাহাবাই কেরামের বক্তব্য কি। ফাইন তাআরাজাত, এখন যদি সাহাবাই কেরামেরও একাধিক বক্তব্য পাওয়া যায় উক্ত মাসলার ক্ষেত্রে, তখন ফাইলাল কিয়াসি, তখন কিয়াসের দিকে ফিরে যেতে হবে। ফাইন তাআরাজা কিয়াসান, আবার যদি এমন হয় যে দুইটা কিয়াসও পরস্পর সাংঘর্ষিক, ওয়ালা তারজিহা, এবং তারজিহ দেওয়ার মতো কোনো অবস্থা নাই, ফাইন্নাহু ইয়াতাহাররা ফিহিমা, সেই ক্ষেত্রে মুস্তাহিদ যিনি, তিনি এখানে তাহাররি করবে। তাহাররি বলা হয়, আমরা এই মাসলাটি কেবলার ক্ষেত্রে সাধারণত পড়ি, যখন মরুভূমি বা এমন কোন স্থানের ভিতরে মুসল্লি আছে যেখানে তিনি দিক নির্ণয় করতে পারছেন না যে কেবলা কোন দিকে, তো সেই ক্ষেত্রে নিয়ম হলো তিনি তাহাররি করবেন, অনেক গবেষণা করবেন, ওখানে কোন দিকে কেবলা হতে পারে, সূর্য টূর্য দেখে, গাছগাছালি দেখে, ছায়া টায়া দেখে, তার মেধা যতটুকু সম্ভব সেই মেধা ব্যয় করে, জিজ্ঞাসা করার মতো কাউকে না পেলে, তিনি তাহাররি করে তার মনের ভিতরে যেই দিকটাকে বেশি সাই দেয় এবং মনে হয় যে এদিকে কেবলা, সেই দিকে ফিরে নামাজ পড়বে, এটাকে বলা হয় তাহাররি। অর্থাৎ একাধিক বক্তব্য, একাধিক বিষয়ের উপরে যাচাই বাছাই করে মানুষের মত যেদিকে বেশি প্রাধান্য পায় ওইটাকে গ্রহণ করা। তো এখানেও যদি কোরআনের ভিতর সাংঘর্ষিক, হাদিসে সাংঘর্ষিক, আকওয়াল সাহাবাতে সাংঘর্ষিক, কিয়াসের ভিতরে সাংঘর্ষিক, কোনো মুরাজ্জিহ নাই, তাহলে এই ক্ষেত্রে মুস্তাহিদ কি করবেন? ইয়াতাহাররা ফীহিমা, তাহাররি করবেন। ওয়া ইয়ামালু বিশাহাদাতি কলবিহি, এবং তার